হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা প্রত্যেকেই জানো পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে। এই এসআইআর কি এর ব্যাপারে আশা করি তোমরা প্রত্যেকেই জেনে গেছো। আজকের ভিডিওটি নিয়ে এসেছি বিশেষ করে যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করতে সমস্যায় পড়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের ফর্ম ফিল আপের কোনো সমস্যা থাকবে না। এসআইআর এর যে ফর্মটা 4 তারিখ থেকে দেওয়া আরম্ভ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই সেটা রিসিভ করে নিয়েছেন। আর যদি আপনারা রিসিভ না করে থাকেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনাদের বাড়িতে ওই ফর্মটি চলে আসবে। এইরকম দেখতে ফর্ম একটা আপনাদের বাড়িতে আসবে। এটা দেখুন, এটা আমার ফর্ম যেটা এসছে। এবারে এখানে আপনার যে বিএলও রয়েছে ওই বিএলওর নামটা এখানে থাকবে। এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এখানে বিএলওর যে নামটা সেখানে থাকবে, নাম এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে বিএলওর দেওয়া থাকবে। এবারে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন প্রথমটিতে, এখানে আপনার নাম থাকবে, তারপরে আপনার যে ভোটার আইডি নাম্বারটা সেটা থাকবে, আপনার ঠিকানা থাকবে এখানে, এবং আপনার ক্রমিক নাম্বার, যে ভোটার লিস্টে ক্রমিক নাম্বারটা ওটা এখানে লেখা থাকবে এই ক্রমিক নাম্বারের জায়গাটাতে। তারপরে অংশ নাম্বার এবং নাম যেটা, ওইটা মানে নাম বলছে আপনার যেখানে আপনি ভোট দেন, ওই যে পোলিং স্টেশনটা যেটা হয়ে থাকে ওই নামটা এখানে থাকবে, এবং অংশ নাম্বার সেটা দেখাচ্ছি কোথায় পাবেন ওই নাম্বারটা, এটাও দেওয়া থাকবে আপনার ক্ষেত্রে। এরপরে বিধানসভা বা লোকসভা কেন্দ্র যেটা রয়েছে ওই কেন্দ্রের নামটা এখানে থাকবে, এবং রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সেটা থাকবে। এখানে কিউআর থাকবে, এবং আপনার যে ফটোটা আপলোড করা রয়েছে সেটা এখানে থাকবে, এবং রিসেন্ট যে ফটোটা সেটা আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। তারপরে এখানে আপনার জন্ম তারিখ যেটা রয়েছে সেটাকে আপনাকে এখানে লিখতে হবে। যে ফরম্যাটটা ফিল মানে মেনটেন করতে বলেছে সেটি হচ্ছে গিয়ে তারিখ প্রথম থাকবে, তারপরে মাস, তারপরে বছর। উদাহরণ হিসাবে যদি দেখি, আমার ক্ষেত্রে যেহেতু আমার ফর্মটাই দেখাচ্ছি, আমার ক্ষেত্রে যদি আমার জন্ম তারিখটা সাপোজ আমি ধরছি, এক্সাক্ট এটা যদিও জন্ম তারিখ নয়, তাও ধরে নিচ্ছি, ধরুন 12/5/2000 সাল ধরছি, তাইলে কিন্তু এরকম সেটাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন কিরকম হচ্ছে। এখানে যদি ডবল ডিজিট না হয়ে থাকে মাসের ঘরে বা আপনার যে তারিখটা, তাইলে কিন্তু জিরো ব্যবহার করবেন, ডবল ডিজিট করে এটা ফিল আপ করবেন। এরপরে আধার কার্ড নাম্বার, এটা যদি আপনার ইচ্ছা হয় দিতে পারেন, না ইচ্ছা হলে দিতে পারেন না, এটা কোনো ম্যান্ডেটরি নয়, এখানে ঐচ্ছিক লিখে দেওয়া রয়েছে, এখানে আধার কার্ড নাম্বারটা ফিল করবেন। তারপরে মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা এখানে ফিল করবেন। তারপরে পিতা বা অভিভাবক যিনি রয়েছেন তার নামটা এখানে হবে। পিতা ছাড়া যদি অন্য কেউ আপনার অভিভাবক হয়ে থাকে তাহলে কিন্তু এই ঘরটা ফিল আপ করবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপরে মায়ের নাম যেটা রয়েছে এখানে মায়ের নামটা আপনি দেবেন, এবং যে মায়ের ভোটার যে কার্ডে নাম্বারটা রয়েছে ওই ভোটার নাম লিস্টে যে নাম্বারটা ওই নাম্বারটা আপনারা দেবেন। তারপরে যেটা রয়েছে এখানে পিতার হয়ে গেছে, পিতার যে পিতা বা যে মা রয়েছে, যে পিতা এবং মাতার উভয়ের কিন্তু যে উভয়ের যে এপিক নাম্বার যেটা মানে ভোটার আইডি নাম্বার যেটা, সেটা কিন্তু উভয়ের লাগবে, যে বাবা এবং মায়ের। ঠিক আছে, যদি থেকে থাকে, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে মা এবং বাবা দুজনে দিতে হবে এখানে পরপর। তারপরে এখানে যেটা রয়েছে, স্বামী বা স্ত্রী যদি থেকে থাকেন তাহলে কিন্তু তার ভোটার আইডি যে নাম্বারটা রয়েছে সেটা এবং তার নামটা, এখানে ভোটার আইডি নাম্বারটা বসবে, এখানে তার নামটা বসবে এই ঘরটাতে। এটা আপনারা ফিল আপ করবেন, যেটা রিসেন্ট যে আপনাদের ডকুমেন্টস রয়েছে ওই ডকুমেন্টসের উপরে বেস করে করবেন। যদি আপনাদের ভোটার কার্ডে আগে নাম ভুল থেকে থাকে বা কিছু, তাহলে কিন্তু এই জায়গাটাতে বর্তমানে আপনাদের যে ডকুমেন্টস রয়েছে যেগুলোতে ঠিকঠাক রয়েছে ওই ডকুমেন্টসের উপরে বেস করে কিন্তু এই যে উপরের যে সেকশনটা যেটা বললাম ওই উপরের সেকশনটাই ফিল হবে, এই যে বর্তমান আপনাদের যা কিছু রয়েছে তার উপরে বেস করে। এবারে এই যে দুটো বক্স রয়েছে এই দুটো বক্সের মধ্যে আপনাদেরকে দেখে নিতে হবে, যদি আপনার নামটা আগে যে এসআইআর 2002 ছিল সেখানে যদি আপনার নামটা থেকে থাকে তাইলে কিন্তু আপনাকে এই জায়গাটাতে ফিল আপ করতে হবে, এই ঘরটাতে, এই যে ঘরগুলো রয়েছে এখানে ফিল আপ হবে। আর যদি আপনার নাম ওখানে না থেকে থাকে, মানে আগে যে 2002 এর যে লিস্টটাতে ওটাতে না থাকে, তাইলে কিন্তু আপনার পরিবারের আপনার পিতার যদি থেকে থাকে ওখানে নামটা, তাইলে কিন্তু পিতা বা মাতার যার যদি থাকে সেইটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, যে 2002 কার ছিল ওই লিস্টে নামটা, তার ডিটেলস এখানে দিতে হবে। এই যে ঘরগুলোতে দেখতে পাচ্ছেন এইগুলোতে সেই ডিটেলস গুলো দিতে হবে। ধরুন সাপোজ আমার ক্ষেত্রে যদি ধরি, 2002 সালে কিন্তু আমার এসআইআর এ হয়নি, কারণ আমার জন্ম ওই 2000 সালের দিকে। সো তাইলে কিন্তু একে আমার এসআইআর এর 2000 এর না 2002 নাম নেই, এসআইআর এর যে লিস্টটা আছে ওখানে আমার নাম নেই। তাইলে এক্ষেত্রে কিন্তু আমার এই যে ঘরটা রয়েছে এখানে ফিল আপ হবে না। আমার ক্ষেত্রে ফিল আপ হবে এখানে আমার বাবার নাম, যেহেতু 2002 রয়েছে সেহেতু আমার বাবার যে ডিটেলসটা এখানে আমি ফিল আপ করবো, বাবার নাম, তারপরে বাবার ভোটার আইডি নাম্বার, তারপরে তার সাথে আত্মীয়ের নাম, যদি আত্মীয়ের নাম দিয়েছে এখানে, তারপরে রয়েছে সম্পর্ক, কি সম্পর্ক, যেহেতু আমার বাবা তাই বাবা লিখবো এখানে। তারপরে এখানে যেটা রয়েছে সেটি হচ্ছে গিয়ে জেলা,
রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্র যেটা রয়েছে সেটার নাম এখানে লিখবো এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা লিখবো। এখানে নিচে বক্স করা রয়েছে, এই নিচে নাম্বারটা লিখতে হবে, তারপরে অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা এখানে লিখতে হবে। মানে এখানে যেটা ফিল হবে সেটা কিন্তু 2002 অনুযায়ী এখানে ফিল করতে হবে। আর উপরেরটাই রিসেন্ট যে ডেটা রয়েছে ওই রিসেন্ট ডেটার উপরে উপরেরটাই ফিল হবে। এরপরে সেরকম কিছু নেই, এখানে বিএলও স্বাক্ষর করবেন আর এখানে আপনার স্বাক্ষরটা হবে যিনি ফিল করছেন। আর যদি কেউ বাইরে থেকে থাকেন তার ক্ষেত্রে কিন্তু বাড়ির অন্য কেউ তার ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে জমা দিতে পারে। সেক্ষেত্রে যিনি সিগনেচার করছেন মানে উনার বিহাফে যিনি করছেন ওনাকে এখানে সিগনেচার করতে হবে এবং উনার সাথে যে ব্যক্তির নামে ফর্মটা ফিল আপ হচ্ছে ওই ব্যক্তির কি সম্পর্ক সেটাও এখানে লিখতে হবে। সেটা লিখে এখানে কিন্তু বিএলওর কাছে আপনারা জমা করতে পারবেন। এবং যদি এছাড়াও আপনাদের কোনো কিছু জানার থাকে তাইলে কিন্তু বিএলওর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে যে বিএলওর নাম্বারটা দেওয়া রয়েছে ওই বিএলওর নাম্বার আপনাদের ফর্মটাতেও আপনাদের বিএলওর নাম্বার এখানে দেওয়া থাকবে এই জায়গাটাতে, ওইখানে আপনারা বিএলওর সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং ভুলভাল ফিল আপ করবেন না। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু বিএলওর সাথে সরাসরি যোগাযোগ করবেন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আর এই যে 2002 এর যে লিস্টটার কথা যেটা বললাম সেটার জন্য আপনারা এই যে সিও ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে, সিও চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এখানে চলে আসবেন। মোবাইল থেকেও এই কাজটা করতে পারবেন, মোবাইলেও এই লিঙ্কটা ওপেন হবে, আপনারা ওখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে লেটেস্ট নিউজ যে সেকশনটা রয়েছে এখানে কিন্তু একটা মেসেজ এখানে স্ক্রল করছে। ওই মেসেজে এখানে যে এই যে ইলেকটোরাল রোল যেটা লেখা আছে এসআইআর এর যেটা, এই জায়গাটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই জায়গাটাতে ক্লিক করলে কিন্তু আপনারা একটা নতুন পেজে চলে আসবেন। এই যে পেজটা, এই পেজে আপনারা চলে আসবেন। এই পেজে আসার পরে আপনারা যে এরিয়ার মধ্যে আপনারা আসছেন ওই এরিয়াটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আপনাদেরকে। এক মিনিট, হ্যাঁ এখানে এবারে এইরকম আপনারা দেখতে পারবেন আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটা এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা এখনো আমি একটা এই মেদিনীপুর ডিস্ট্রিক্টেরটা ক্লিক করছি। মেদিনীপুর ডিস্ট্রিক্টে যদি আমি ক্লিক করি, মেদিনীপুরের আন্ডারে যতগুলো পোলিং স্টেশন রয়েছে সব পোলিং স্টেশনের নাম কিন্তু এখানে চলে আসবে। এবারে আপনারা যে জেলা থেকে দেখছেন ওই জেলাতে আপনারা ক্লিক করবেন। এবারে ওটার পরে আপনাদের যত পোলিং স্টেশন রয়েছে এখানে সেরকম আপনাদের পরপর চলে আসবে। এবারে এই জায়গাটাতে আপনারা খুঁজে নেবেন আপনারা কোন জায়গার ভোটার, মানে আপনাদের যে পোলিং স্টেশন কোনটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। ওইটা সিলেক্ট করার পরে দেখুন যদি এই যে প্রথমে যেটা রয়েছে এটাতে যদি আমি ক্লিক করি তাইলে কিন্তু এখানে একটা ক্যাপচার দিতে বলবে। এই ক্যাপচারটা আমি যদি দিয়ে দিই তাইলে কিন্তু এই ক্যাপচার দিয়ে ভেরিফাই করব। ভেরিফাই করে নিলে আমার সামনে এরকম একটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি মেদিনীপুরের লিস্টটা দেখাচ্ছি, মেদিনীপুরের একটা পোলিং স্টেশনের লিস্ট। এবারে ওখানে যেটা ফর্মে আপনারা দেখলেন, যেটা এক মিনিট আমি এটাকে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদেরকে বলেছিলাম যেটা যে 2002 অনুযায়ী যেটা লিখতে হবে এই জায়গাটাতে, যদি আপনার থেকে থাকে তাহলে 2002, যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনার ডিটেলস এখানে আপনারা ফিল করবেন। এবারে যদি আপনার না থেকে থাকে তাহলে আপনার পরিবারের যার রয়েছে তার কিন্তু ডিটেলসটা এখানে ফিল করতে হবে। এবারে সেক্ষেত্রে যে জিনিসগুলো বললাম নাম আপনারা পেয়ে যাবেন কোথা থেকে। এইখানে যেটা ফিল করবেন সেটা কিন্তু এই যে 2002 এর লিস্ট যেটা আমি অপোজিট সাইডে দেখাচ্ছি, এই সাইডে যে 2002 এর লিস্টটা দেখতে পাচ্ছেন এই হিসাবে কিন্তু ফিল হবে। এবারে এই 2002 এর লিস্টে আপনারা দেখুন, আমি প্রথম একটা সাপোজ একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে এখানে যে নামটা রয়েছে, এই ধরুন প্রথম যার নামটা রয়েছে তার নাম হচ্ছে শিশির আচার্য। ঠিক আছে, এই যে শিশির আচার্যর যে নামটা রয়েছে, এবারে ইনার ক্ষেত্রে যদি ধরি যে ইনি হচ্ছেন আপনার সাপোজ অভিভাবক যার নামটা রয়েছে, আপনার নাম নেই, তাহলে কিন্তু ইনার নামটা এখানে ডাইরেক্ট জাস্ট এইভাবে আপনারা এখানে যে এই লিস্টে যেইভাবে নামটা রয়েছে ওই নামটা কিন্তু আপনারা এখানে লিখবেন। তারপরে ওনার যে এপিক নাম্বার যেটা রয়েছে ওই এপিক নাম্বারটা আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এপিক নাম্বারটা, এই এপিক নাম্বার যেটা এটা এখানে দেওয়া রয়েছে ওই এপিক নাম্বারটা কিন্তু এখানে সেটাই ফিল হবে এই জায়গাটাতে। তারপরে যে এটা আত্মীয়ের নাম, মানে হচ্ছে গিয়ে আত্মীয়, যেহেতু আপনি এক্ষেত্রে আত্মীয় সেক্ষেত্রে আপনার নামটা এখানে হবে। তারপরে সম্পর্ক এখানে লিখবেন যে ওনার সাথে কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে। তারপরে এখানে জেলা, যেটা জেলা লিখবেন। তারপরে রাজ্যের নাম, তারপরে বিধানসভা ক্ষেত্র যেটা রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম। ঠিক আছে, তারপরে এই যে বিধানসভা ক্ষেত্র বা যা কিছু এই ডিটেলস গুলো কিন্তু আপনারা ওই 2002 যে লিস্টটা রয়েছে ওইখান থেকে পেয়ে যাবেন। ওখান থেকে যদি দেখতে হয় তাহলে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই লেখা রয়েছে বিধানসভা, এই যে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর, সেটি হচ্ছে গিয়ে এক্ষেত্রে যেটা আমি দেখাচ্ছি তার ক্ষেত্রে যে 223, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই আপনারা লিখবেন। তারপরে যেটা রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার দিতে হবে, তারপরে অংশ দিতে হবে, অংশ নাম্বার। এখানে আপনারা অংশ নাম্বারও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, অংশ নাম্বারটা এদিকে রয়েছে। এখানে অংশ নাম্বার দেখতে পাচ্ছেন, এই অংশ নাম্বার 1 দেওয়া আছে যেটা, এটা হচ্ছে কি অংশ নাম্বার। এই যে অংশ নাম্বার এটা এখানে বসে যাবে।
এবারে ক্রমিক সংখ্যা যেটা সেটা আপনারা পেয়ে যাবেন এই জায়গাটাতে। এই যে ক্রমিক সংখ্যা দেখতে পাচ্ছেন, এখানে ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে। এই যে ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যা কিন্তু এখানে যেটা রয়েছে ওইটাই। এই যে ইনার ক্ষেত্রে শিশির আচার্য মশাই যিনি রয়েছে ওনার ক্ষেত্রে কিন্তু 1 হয়ে যাবে তার ক্রমিক সংখ্যা, যেটা কিন্তু এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন এইরকম ফিল আপ করার ব্যাপার, আর বেশি কিছু সমস্যা নেই, এইরকমই ব্যাপার রয়েছে। এটাকে আর জটিলতা সেরকম দেখাবেন না, আশা করি সমস্যা হবে না আপনাদের। এইভাবে ফিল আপ করুন, কোনো ভুল করবেন না। ভুল যদি কোথাও আপনাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই বিএলও যিনি রয়েছেন ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। আর আরো ডিটেলসে জানার জন্য এসআর এর ব্যাপারে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কিন্তু এরকম ওয়েবসাইটে চলে আসতে পারেন। সিও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইটটা রয়েছে, এখানে আপনাদের উদ্দেশ্যে ডিটেলসে বিভিন্ন মানে অ্যাডভার্টাইজের মতো করে এখানে বানানো রয়েছে, যাতে আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন। এবং যে পিপিটিটা যে সিও ওয়েস্ট বেঙ্গলের সাইট থেকে আমি পেয়েছিলাম ওটাও আমি দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকেও আপনারা দেখতে পারবেন। আর যেটা বলার, যে মোবাইল ফোন থেকে কিন্তু আপনারা এই যে লিস্টটা দেখালাম এটা মোবাইল ফোন থেকে করতে পারবেন। মোবাইল ফোন থেকে দেখার জন্য একটা সোর্স আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ওটা থেকে আপনারা দেখে নিতে পারবেন মোবাইলে কি করে এটার অ্যাক্সেস করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপার সম্পূর্ণ এসআইআর এর ব্যাপারে। আশা করি আর কোনো ডাউট নেই। কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই নিচে ডেসক্রিপশন নিচে কমেন্ট বক্স রয়েছে, ওই কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।